হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা। আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো চলুন আজ শ্রীকৃষ্ণের জন্মদিন, আপনাদের শ্রীকৃষ্ণের এক মন্দিরে নিয়ে যাই। তো চলুন। আমি যেহেতু দমদমে থাকি, আমি দমদমের এদিক থেকে গেছিলাম, মেট্রো করে গেছিলাম, যতীন দাস পার্কে নেমেছিলাম, তারপরে ওখান থেকে অটো করে বিড়লা মন্দিরে নেমেছিলাম। তো আপনারা ওইভাবে আসবেন, আর যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা বাসে করে আসতে পারেন। কালীঘাটের দিকে বাসে উঠবেন, নেমে যাবেন যতীন দাস পার্ক বা বিড়লা মন্দির। ভেতরে কি অসাধারণ কাজ, কারুকার্য দেখলে মন জুড়িয়ে যাবে। আপনারা আসুন, দর্শন করুন, ভীষণ ভালো লাগবে। কলকাতার মধ্যে এরকম একটা মন্দির, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, ভীষণ সুন্দর একটা জায়গা। কিছুক্ষণ বসে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মন জুড়িয়ে গেছিল, মানে কি বলবো আপনাদের, বলার ভাষাতে নেই। খুব সুন্দর একটা অনুভূতি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। ভীষণ একটা সুন্দর জায়গা, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আপনারা যা দেখছেন এটা বাইরের থেকে তোলা, খুব কড়া নিরাপত্তা, যাতে না কেউ ফটো তুলতে পারে, ক্যামেরা করতে পারে। জায়গাটা আমার সত্যিই খুব ভীষণ ভালো লেগেছে। আপনারাও আসুন, দেখুন, উপভোগ করুন, আপনাদেরও খুব ভালো লাগবে। যারা কলকাতার দিকে আসছেন, মন্দিরটা অবশ্যই দেখে যেতে পারেন। কি অসাধারণ কাজ, সাদা মার্বেল পাথরের কাজ, তো দেখলে মন জুড়িয়ে যাবে যে না, একটা মন্দিরে এসেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ বলতে ভুলবেন না, আজকে কৃষ্ণের জন্মদিন। কমেন্ট করুন, লাইক করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।